প্রথমে ভাবছিলাম যে হয়তো স্টুডেন্ট পাবো কিনা, 10 জন স্টুডেন্ট আসবে কিনা, এটা একটা টেনশনের মধ্যে ছিলাম। কিন্তু দেখলাম আস্তে আস্তে আপনাদের সাহায্য সহযোগিতায় অ্যাডভার্টাইজমেন্ট করে দেখলাম স্টুডেন্ট এলো, 20 জন স্টুডেন্ট এসে গেছে। তো এখন মোটামুটি মনে হচ্ছে যে হ্যাঁ এবার হবে। গুড মর্নিং স্যার, প্রথমে যেটা জানতে ইচ্ছা করছে যে আপনি একজন সফল ব্যবসায়ী অলরেডি, তাও কেন স্কুলের ব্যবসাটা মনে হলো আপনার জন্য সাকসেসফুল হতে পারে? প্রথমে আমি বলি যে আমি অন্য একটা ব্যবসার সাথে এতদিন পর্যন্ত ছিলাম। তো ব্যবসাটা করতে করতে আমার মনে হয়েছিল অন্য একটা ব্যবসা, এমন একটা ব্যবসা দরকার যেটা স্টেবল ইনকাম দেবে, প্লাস মানুষের সমাজ সেবার কাজে লাগবে। তো সেরকম একটা ব্যবসার আমি চিন্তা ভাবনা করছিলাম। করতে করতে মনে হয়েছিল যে স্কুলের ব্যবসাটা একটা সামাজিক বার্তা দেওয়া যাবে, এডুকেশনও দেওয়া যাবে, প্লাস একটা স্টেবল ইনকামও পাওয়া যেতে পারে, একটা প্যাসিভ ইনকাম পাওয়া যেতে পারে। সেই চিন্তা ভাবনা থেকে আমি চিন্তা ভাবনাটা নিয়েছিলাম। কি কোথা থেকে করব, কিভাবে করব সেটা জানতাম না। তারপর একদিন আমি ইউটিউব দেখলাম, দেখে আপনাদের যেটা স্কুলের ব্যাপারে আমি জানতে পারলাম। তো সেখান থেকে আমার এই ডিসিশন নেওয়া। আচ্ছা, আমার সেকেন্ড কোশ্চেন স্যার, ইতিমধ্যে আপনার কতদিন হলো স্কুলটা আপনি রান করছেন এবং এখন কিরকম স্টুডেন্ট আপনার এখানে? স্যার আমি অলরেডি 3 মাস হয়ে গেল। এখন স্টুডেন্ট হয়েছে আপনার 20 জন স্টুডেন্ট আছে। মোটামুটি মনে হচ্ছে যে চলবে, ব্যবসাটা করা যাবে এবং স্কুল ভালো রেসপন্স পেয়েছি। এই তারপর আমার তো শুরু করতে অনেকটা লেট হয়ে গেছিল, শেষের দিকে শুরু করে সেশন পুরো পাওয়া যায়নি। প্রথমে ভাবছিলাম যে হয়তো স্টুডেন্ট পাবো কিনা, 10 জন স্টুডেন্ট আসবে কিনা, এটা একটা টেনশনের মধ্যে ছিলাম। কিন্তু দেখলাম আস্তে আস্তে আপনাদের সাহায্য সহযোগিতায় অ্যাডভার্টাইজমেন্ট করে দেখলাম স্টুডেন্ট এলো, 20 জন স্টুডেন্ট এসে গেছে। তো এখন মোটামুটি মনে হচ্ছে যে হ্যাঁ এবার হবে। আচ্ছা, আমার থার্ড কোশ্চেন, এখন যেটা আপনার মতো ইয়ং জেনারেশন প্রশ্ন, যে অন্যান্য বিজনেসের থেকে কেন এই স্কুলের বিজনেসটা প্রফিটেবল হতে পারে এবং এটাও কি আদৌ সাকসেস দেবে আগামী দিনে? অ্যাকচুয়ালি দেখুন, এডুকেশন এমন একটা সেক্টর যেখানে মানুষ চায় সবসময় এডুকেশনটাকে প্রেফার করতে, মানে এডুকেশন চায়, ভালো এডুকেশন দিতে চায়, তাদের সন্তানদেরকে ভালো জায়গায় পড়াতে চায়। তো গ্রামের দিকে কি হয়, গ্রামের দিকে গভর্নমেন্ট স্কুলেই বেশি থাকে, সুযোগটা থাকে না, ভালো স্কুলে পড়ানোর সুযোগ থাকে না। তো সেখান থেকে এরকম যদি একটা প্রাইভেট স্কুল, ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদেরকে পড়ানো যায়, তার কেরিয়ারটা ভালোভাবে তৈরি করে দেওয়া যাবে। তো ভিতটা শক্তপোক্ত হবে। তো সেখান থেকে যেমন তারাও উপকৃত হবে এবং তাদেরকে আমরা যদি তৈরি করে দিতে পারি, এই ব্যবসাটাও আশা করি ভালোভাবেই চলবে। 4 নম্বর কোশ্চেন স্যার, এই যে 6 মাসের মধ্যে আপনি ব্রেক ইভেনে পৌঁছেছেন, সেটার জন্য কি আমাদের তরফ থেকে যেরকম অফলাইন সাপোর্টের কথা বলা হয়েছিল সেটা কি আপনি পেয়েছেন? অবশ্যই, একদম আপনারা যেভাবে প্রথম থেকে বলেছিলেন আমি সেভাবেই সাহায্য পেয়েছি। যখন আমি চেয়েছি, সাপোর্ট চেয়েছি আপনাদের কাছ থেকে, তখনই আমি সাহায্য পেয়েছি। সবসময় এতটা সাহায্য যদি না পেতাম আমি এইভাবে স্কুলটা শুরু করতে পারতাম না, সফলভাবে রানিং করতে পারতাম। কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুর এতটা দূরত্ব, তারপর মনে হচ্ছে যে না সেই দূরত্বটা নেই, মনে হয় যখন ফোন করেছি রাত্রে বা সকালে, যখন আমি ফোন করেছি তখনই আমি পেয়েছি। আচ্ছা, অনেকের কোশ্চেন থাকে যে আমার প্রত্যন্ত গ্রামীণ জায়গাতে আমার জায়গা রয়েছে, সেখানে আমি শুরু করতে, সেই প্রত্যন্ত গ্রামীণ জায়গায় চলবে কি? তো আপনার যে জায়গাটা বর্তমানে সেটাও বলা যায়, গ্রামই বলা যায়, প্রত্যন্ত কিনা সেটা আপনি বেটার বলতে পারবেন। এরকম জায়গায় আপনার স্কুল যে চলছে, সাপোর্ট তো পাচ্ছেন, যোগাযোগ ব্যবস্থা বা টিচার ট্রেনিং সমস্ত কিছু নিয়ে আপনার বক্তব্যটা যায়? দেখুন স্যার, এডুকেশন তো সবার দরকার, গ্রাম হোক বা টাউন হোক সবার দরকার। ভালো এডুকেশন যেখানে পাবে সেখানেই যাবে সবাই। এডুকেশন যেখানে ভালো থাকবে সেখানেই সবাই দিতে চাইবে, পড়াশোনা করতে চাইবে সেখানেই। তো গ্রাম বা শহর এটা ব্যাপার হচ্ছে যেখানে ভালো কোয়ালিটি এডুকেশন পাওয়া যাবে সেখানেই ব্যবসা চলবে, এই এডুকেশন ব্যবসাটা সেখানেই চলবে। তো আমার মনে হয় এটা গ্রামের জন্য চলবে না বা টাউনে চলবে, এটা এরকম কোনো গ্রামের স্টুডেন্টদের সাধ্যের মধ্যে। হ্যাঁ, আমরা বর্তমানে বলি স্বাদ আছে সাধ্য নেই, সাধ্যের মধ্যে আমি দেওয়া হয়েছে। তারপর যেহেতু আমাদের রয়্যাল কিংসল্যান্ড থাকাতে খরচা অনেকটাই কম, অন্যান্য স্কুলের তুলনায় খরচা অনেকটাই কম। তো সেক্ষেত্রে গ্রামের ছেলেদের ক্ষেত্রে অসুবিধা হবে না আমার মনে হয়। এরপরে কোশ্চেন, স্কুল খোলার কথা তো মাথায় এসেছিল, কিন্তু রয়্যাল কিংসল্যান্ডের হাত ধরে যে আপনি স্কুল দেন, তো সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন সেই জানি। অ্যাকচুয়ালি অন্যান্য স্কুলের আমি চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু তাদের যে ফ্র্যাঞ্চাইজি ফিজ বলুন বা মান্থলি ফিজ আমি দেখলাম যে অনেকটাই বেশি।
বা তাদের সাপোর্ট কতটা কি পাবো না পাবো সেরকম কোনো রেসপন্স পাচ্ছিলাম না। তো আপনাদের সঙ্গে যোগাযোগ করে মনে হলো যে সাপোর্ট অনেক ভালোভাবে পাচ্ছি বা এগোতে পারা যায় একটা পেতে ভালো পারবো, জায়গায়। হ্যাঁ পেতে পারি, তখন মনে হয়েছিল। তারপর দেখলাম যে ফিজটাও অনেকটাই কম। এবং আবার ওই জায়গাটাই আসছে সাথে নেই, কিন্তু সাধ্য হ্যাঁ। করে দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ, প্যারেন্টসদের জন্য। হ্যাঁ। তো সেই জন্যই আমি আপনাদের হাত থেকে এগিয়েছি। আচ্ছা, পরবর্তীকালে রয়্যাল কিংস্টনের হাত ধরে আপনি যে সাকসেসফুল হচ্ছেন বা হতে চলেছেন, আগামী দিনে ইয়ং জেনারেশনের জন্য তাদের জন্য কি বলবেন? অবশ্যই আসতে বলবো, অবশ্যই আসুন, ব্যবসা করুন। আপনার এডুকেশন বিজনেস একটা ভালো বিজনেস। এখানে বিশেষ করে এখন ট্রান্সফর্ম হচ্ছে, যেখানে চেঞ্জ হচ্ছে সমাজটা। মানুষজন আর গভর্নমেন্ট স্কুলের প্রতি ভরসা রাখছে না, প্রাইভেট স্কুলে আসতে চাইছে, ভালো এডুকেশন কোয়ালিটি এডুকেশন চাইছে। তো সেক্ষেত্রে একটা বেটার চান্স এখানে, একটা সুযোগ, ভালো সুযোগ এখানে এরকম একটা বিজনেসে সফল হওয়ার জন্য। ধন্যবাদ।